গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সানডে মর্নিং, সেমি সানি মর্নিং বলবো এটাকে, কারণ মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে আবার মেঘে ঢেকে যাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15। আমি মাত্র মানে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। শর্মিষ্ঠার বেবো এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ডাকিনি, ইচ্ছে করেই ডাকিনি। আর উঠুক, ওরা নিজেদের সময় মতন উঠুক। আর আজকে তো জানোই আমাদের গণপতি বাপ্পার বিসর্জন। বিসর্জন তো এখানে সবাই যেরমভাবে দেয়, ঘরেই আমরাও সেরমভাবেই বিসর্জন দেবো আজকে বাপ্পাকে। তো সকালবেলার মধ্যেই সেই প্রসেসটা কমপ্লিট করব। আর যেটা কালকেও বলেছিলাম যে আমাদের ব্লগগুলো এখন একটু ইন্টারমিটেন্ট কাইন্ড অফ ব্লগিং হবে আমাদের। তার কারণটা হচ্ছে বেশ কিছুটা ব্যস্ত হয়ে পড়েছি নিজের কাজেই। আর শর্মিষ্ঠারও সমস্ত কালকে যেরকম বললাম, লাইন দিয়ে সবার পরীক্ষা। আর এক একটা স্কুলে পুরো সিলেবাস রয়েছে, এখনো বছর শেষ হয়নি, তাদের একাডেমিক ইয়ার এখনো শেষ হয়নি, কিন্তু পুরো বইয়ের পরীক্ষা রয়েছে। তো সেইটা তো একটা বিশাল চাপ ওর ওপরে। তারপরে যারা ক্লাস 10-এর রয়েছে, যারা আগামী বছর বোর্ডস দেবে, তাদের প্রেশার তো আলাদাই ওর ওপর। প্লাস বেবোকেও দেখাতে হচ্ছে মাঝে মধ্যে। বেবোর আসছে সপ্তাহ থেকে বেবোদেরও পরীক্ষা, ভাইটাল পরীক্ষা। এতগুলো দিন তো ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট এগুলো করে হয়েছে, কিন্তু এবারে হচ্ছে ওদের টার্ম পরীক্ষা, যেটা মানে ক্লাস 12-এর প্রথম বড় পরীক্ষা। তো সেইটাও একটা চাপ রয়েছে বোধ বেবোর ওপর প্লাস শর্মিষ্ঠার ওপর। আর এই যা সব মিলিয়ে এইরকমটাই চলছে এখন আমাদের। তো সেই জন্যেই বলছি যে এখন ব্লগিং একটু ইন্টারমিটেন্ট হতে পারেও, কারণ এইগুলোই হচ্ছে তার কারণ। গুড মর্নিং আমার তরফ থেকে। বহু মাস পর মনে হচ্ছে এরকম চা খেতে বসে আমরা কথা বলছি। আজ সকালে কোনো ক্লাস টাস নেই, সেই জন্যে একসঙ্গে বসে চা খাচ্ছি। বেবো ওদিকে রয়েছে। আর আর কি, তারপরে তো এরপরে ঠাকুর বিসর্জন হবে, তারপর রান্নাবান্না হবে। আমার মেয়ে বিস্কিট খাওয়া গেছে, সেখানে বসে ল্যাজু নেড়েই যাচ্ছে যে মা আমার কথাটাও বলো, আমি বসে আছি সেখানে। সৌরভের এডিটিং করছিল এখন। এই যা নর্মালে হয়। আর এখন তো বাইরে কোথাও বেরোবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বেবোর পরীক্ষা এই কামিং উইক থেকেই আসছে। আমার স্টুডেন্টদেরও পরীক্ষা, সেই জন্য এখন কোনো বাইরে বেরোনোর নেই, পরীক্ষা শেষ হবে তারপরে। তোমার কোনো পরীক্ষা আছে কি? ওই ভালো, তাই না বলো? ওর কোনো পরীক্ষা টরীক্ষা নেই, তাই না? টাইমে খেতে দিয়ে দাও, খেতে দাও তবে খাবো, না খেতে দিলে একটু ভোগ ভোগ করে নেবো। গুড গার্ল। এই যা। আর এখন সৌরভ কি খাবে বলবে। সৌরভ মানে কি, সৌরভ বেবো দুজনেরই তো একই ইচ্ছা, সেই রান্না করব। আগে ঠাকুর বিসর্জন হয়ে যাক তারপরে। আসলে আমরা শুক্রবারেই করে দিতাম, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে, এক তো হচ্ছে যে সেই সন্ধে হয়ে যাবে, তারপরে এসেই খেয়ে দেই পড়ানো থাকে, তারপরে অভাব। না সময়ের অভাব, হ্যাঁ সেটাও রয়েছে, কিন্তু তারপরে এখানে না শুক্রবার করে না। এখানে শুক্রবারটা খুব মানে, যেই জায়গায় থাকি সেই জায়গার মতেই তো আমাদের চলতে হবে। সেই জন্যেই সৌরভ বললো থাক, কিচ্ছু নেই, বাপ্পার ইচ্ছা আমাদের কাছে রবিবার অবধি থাকবে, এটা ঠিক আছে। চাটা খেয়ে তারপরে বিসর্জনের কাজে লাগবো। ঠাকুরকে একটু খাওয়াবো, খাইয়ে যেরকম হয় আমরা এখানে যেরকম করে, ইকো ফ্রেন্ডলি বিসর্জন, কিন্তু এটা সব জায়গায় তাই। এখানে তো সেরকম কলকাতার মতন ব্যাপার না যে পুকুর, ঝিল বা গঙ্গা, এসব তো এখানে ব্যাপার নেই। এখানে
রয়েছে, সব নিয়ে যায় কিন্তু অনেক দূর। এটা এখন ইকো ফ্রেন্ডলি, কারণ এটা আমাদের সবাই তাই করে, আমাদের বিল্ডিংয়েও তাই, সবাই তাই, বম্বেতেও তাই। বম্বেতেও তাই, বম্বেতেও তাই মানে করে। বড় বড় গুলো বলছি না। কতজন আর পারে সমুদ্রে নিয়ে গিয়ে বিসর্জন দিতে। এটা ইকো ফ্রেন্ডলি এই জন্য বলছি, এটা আবার মাটিতে ইউজ করা হয়। কারণ গলে গিয়ে যে জলটা থাকবে সেই মাটিটা জলটা আমরা, থাকবে, জল মাটি। হ্যাঁ, ওই আমাদের যে গাছ রয়েছে সেই গাছের গোড়াতেই দিয়ে দেওয়া হবে। সবাই তাই করে এখানে। যা আমাদের পাশে যে রয়েছে তারও গার্ডেন রয়েছে, সবাই তাই করে, এই জন্য ইকো ফ্রেন্ডলি বলা হচ্ছে। আমি এখনো অবধি টিভি দেখার তো চান্স পাইনি সেরমভাবে। সৌরভ বলতে পারবে কলকাতার এখন প্যান্ডেলের কি অবস্থা। আর বলবোই বা কি, তোমরা তো যারা না না, কলকাতা থেকে সবাই তো দেখো, তোমরা থাকো না। যারা কলকাতা থেকে দেখো তারা তো জানোই এটা জোর আমেজটাই আলাদা, কদমে, তাই না? জোর কদমে প্রস্তুতি চলছে। আমরা 2 বছর ছিল না পুজোর ওখানে, 2020, 2021 21টা আমরা খুব এনজয় করেছিলাম। দারুণ, দারুণ। পুরো একবারে ফাটিয়ে মনের এনজয় মতন। যেটাকে বলে। মনের মতন শপিং করা, তখনও তো অত এ ছিল না, রেস্ট্রিক্টেড ছিল, সেজন্য দূরে কোথাও যায়নি, আমাদের বাড়ির আশেপাশেই ঘুরেছি হেঁটে হেঁটেই। চুটিয়ে এনজয় করা কিন্তু যেটাকে হেঁটে বলে। হেঁটেই খুব মজা হয়েছে। বেবো, দেদার খাওয়া দাওয়া, হ্যাঁ, কোনো জায়গায় বসে না। আমাদের দেবকে নিয়ে সন্ধেবেলা বেরিয়ে রোল খাওয়া, মনে আছে? সবই জানাশোনা আমাদের ওখানে দোকান টোকানগুলো। মা, কি খাবি বাবু, কি খাবি? রোল খাবো, আইসক্রিম, তাই না? তারপর তো বিরিয়ানি টিরিয়ানি আছে। ওই টাইমটা সত্যি এখানে খুব মিস করি। কারণ একটা টাইম ছিল যখন পুজো ব্যাপারটার সাথে ভীষণ রকমের যুক্ত ছিলাম। প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর আনতে যাওয়া, বিসর্জন, সব কিছুতে। কলকাতা থেকে চলে আসার পর ওই জিনিসগুলো তো চলে গেছে, আর হলো না। আর ফেরত যাওয়াও হলো না। বিয়ের আগে, আমি বলছি বিয়ের আগে জানো তো, আমাকে ফোন করতো। এবার আমার বাড়িটা যেখানে ছিল, মানে একদম বাড়ির সামনেই পুজো হয়, আর ঢাক সকালবেলা উঠেই তো ঢাক বাজবে, আর ফোন করতো সকালবেলা, তখন বলছে কি সুন্দর ঢাকের আওয়াজ আসছে, তোমার কি মজা বলো, বাড়ির সামনেই পুজো। হয়, পুজো হয় নিশ্চিন্তে, ভীষণ সুন্দরভাবে করার চেষ্টা করে যে কটা ক্লাব রয়েছে। এখন তো প্রচুর পুজো হয় ব্যাঙ্গালোরে, কিন্তু কি বলতো, ওই একটা টাইমে এমনভাবে অ্যাটাচ ছিলাম জিনিসটার সাথে। না, আমাদের কেন খারাপ লাগে আমি বলছি। এক হচ্ছে কলকাতা, মানে কি কলকাতা পুরো শহরে পুজো হচ্ছে, এই জন্য সবাই, আর এখানে কি, এখানে তো আমরা বাঙালিরা তারাই তো, আর যেহেতু তখন নবরাত্রি, সেই জন্য কিছু কিছু জায়গায় নবরাত্রি পালন হচ্ছে। যেখানে যেখানে পুজো হচ্ছে সেইখানে গেলেই একমাত্র আমি টের বোঝা পাবো যাবে, যে হ্যাঁ, হ্যাঁ পুজো চলছে। তাও ভেতরে ঢুকলে, হ্যাঁ, একদম বাইরে থেকে এখানে তো ওপেনলি ওরকম প্যান্ডেল করে পুজো হয় না, এখানে সমস্ত ওই কনভেনশন হল রয়েছে যেখানে পুজো হয়। তারপরে আমাদের এখানে রয়েছে, যেরকম আগের বছরও আমরা দেখিয়েছিলাম প্যালেস গ্রাউন্ড বলে, সেইখানেও পুজো হয়। না, পুজো সে অনেক হয়, অনেক হয়, এখন এখন প্রচুর পুজো হয় ব্যাঙ্গালোরে। এখন কি হয়েছে, এখন মনে হয় এই শারজাপুর ওইসব সাইডে বেশি হয়ে গেছে, কারণ ওখানে বাঙালির সংখ্যা বেড়ে গেছে না, হোয়াইটফিল্ড এসব জায়গায়। কলকাতায় যেরকম তুমি ঘুমচক্ষু মেললেই কোথাও না কোথাও থেকে একখানা ঢাকের আওয়াজ, আমরা কি মাইকের আওয়াজ, অ্যানাউন্সমেন্ট, এগুলো কানে আসবে, ওইটা এখানে নেই। তারপর তোমাদের কাদের কাদের পুজোর মার্কেটিং কমপ্লিট বা অনগোয়িং একটু জানাবে। আমাদের তো এখন পুজো বলতে কি, এখন কলকাতায় পুজো পুজো আমেজ তো, শপিং করেও একটা দারুণ মজা, ছুটে কত কি বিক্রি হচ্ছে, দরদাম করে কেনা, মানে আলাদাই মজা গো। এখানে সারা বছর যেরকম, পুজোর টাইমেও সেরকম, ওই জন্য আলাদা করে মনে হয় না যে সারা পুজো বছর মার্কেটিং shopping করতে বেরোচ্ছি। হ্যাঁ, কলকাতায় যেমন পুজো পুজো মানে প্যান্টালুন্স এগুলো সমস্ত, বা যে কোনো শপিং মল, আমরা ওই গেলে কিরকম হয় বলো তো, কোথাও গেলাম মনে করো কেনাকাটি করতে, আশেপাশে কোনো বাঙালিরাও আমাদের পাশে দাঁড়িয়ে কিনছে,
কম। খুব কম সেটা, যদিও বা এখন অনলাইন হয়ে যেতে তখন যেন একটু মনে হয় বাঙালি বাঙালি কানেকশনটা, পুজো পুজো ভাব ওইটা তখন মনে হয়। এমনি আদারওয়াইজ সারা বছরও যেরকম কেনাকাটি হয় পুজোর টাইমেও সেরকমটাই, আলাদা করে ফিল হয় না যে এটা ওই পুজোর পারপাসে কিনতে বেরিয়েছি। হ্যাঁ ওইটাই, তার কারণ সারা বছরই তো কেনা হচ্ছে। কলকাতায় যেহেতু সবাই ওই সময়টা কি ভিড় হবে, বাবা। শাড়ির দোকান, ব্লাউজের দোকান, কোনো দোকান ফাঁকা কেনা, তারপর তো ঠাকুরের শাড়ি কেনা। মানে আমরা যখন কলকাতায় ছিলাম, যখন টেলারিং এ দেওয়া হতো জামা কাপড়, এতদিনে আমাদের আর বন্ধ করে দিয়েছে। এখন অগাস্টেই বন্ধ করে দেয়। হ্যাঁ, অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। আর এবারে তো আরো পুজো তো আরো আগে। হ্যাঁ, জুতো, এলিট বা খাদিমস বা বাটা, বাটার জুতোটা অতটা না, আমরা খাদিমস বা এলিট থেকেই নিতাম। ওটা খাদিমস না, ওই 14 শ্রীলেদার। নম্বরটা শ্রীলেদার। মানে যখন এই তিনটের মধ্যে আর বাটা নেবই না, যতই বাড়িতে জুতো থাকুক, কিন্তু পুজোর সময়টা নতুন জুতো চাই। এতেও যখন আমরা করোনার টাইমে যখন গেলাম, আমরা এতে গেলাম না, এতে গ্র্যান্ড বাটাতে নিয়ে গেছিলাম তোমাদেরকে, ওখান থেকে সমস্ত জুতো কেনা হলো, বেবোরও জুতো কেনা হলো, বেবোর স্কুলেরও জুতো কিনেছিলাম ওইখান থেকে, গ্র্যান্ড বাটা থেকে, বেল্ট, বেল্ট, হ্যাঁ সবকিছু। ওখানে অনেক অপশন রয়েছে। ওখানে ওইটাই মেন জিনিসটাই হচ্ছে যে ওই যে একখানা অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়ে যায়। মানে মানে সকালবেলা উঠে মনে হবে আজকে এইবার তো তাহলে চটপট একটুখানি অল্প করেই আজকে শপিং করে আসি, আবার না হয় পরে আবার একদিন পরে আবার যাবো। যারা কলকাতার বাইরে থাকো আমাদের তারা মতো, feel তারা করবে। 100 বার এই জিনিসটা ফিল করবেই করবে। আমরা করি, বেবো এখন খুব করে। বেবো করে, তার কারণ হচ্ছে বেবো যে একটা বছর যে ওখানে ছিল, যে পুজোয় যে এনজয় করেছে না, এখন বলে যে মা, সৌরভ তো টিভিতে দেখে, বেবো বলে মা আমি দেখবো না, আমার ভালো লাগে না, ঘরে বসে বসে কলকাতার ওরকম দেখবো, আমার ভালো লাগে না। ওই জন্যই আমাদের বাড়িতেও পুজো হয়, সেই জন্য আমরা বাড়ির পুজোতেই আমরা কিন্তু বাইরে বেরোই না, আমি তো বেরোই Attached না, থাকি। ঠাকুরকে রেখে আমি বেরোবো না। হ্যাঁ, ওরাও দুজন বেরোয় না। গত বছর তবু তোমাদের জন্য জোর একদিন করে ওদের পাঠিয়েছিলাম, হ্যাঁ সত্যি কথাই জোর করে তোমাদের পাঠিয়েছি, জন্যই পাঠিয়েছিলাম যে একবার অ্যাটলিস্ট দেখাও যে এখানে কিরকম প্যান্ডেল হয়। জোর করেই গত পাঠিয়েছি। বছরে যদি ব্লগটা দেখে থাকো তাহলে দেখবে ওই একটাই প্যান্ডেল, আর যাইনি। এবছর বলছে সেটাও যাবে না। না যাবো না, আমি বলেই দিয়েছি। আমি কেন, আমি বেবো দুজনেই একমত এই বিষয় যে পুজোর টাইমে এই এই 4 জনের ফ্যামিলি, তার মধ্যে 2 জন বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে, একজন রইলো বাড়িতে, ওই ব্যক্তি আমরা মানে ওইরকম ভাবে পারবো না আমরা। আমি বললাম দিনের বেলাতেই একটুখানি দেখে এসো ঠাকুর। আমাদের বাড়িতেও ঠাকুর রয়েছে, টিভিতেও কলকাতার প্রচুর ঠাকুর দেখাবে, দেখে নেবো, ওতেই আমাদের হয়ে যাবে। কি বলবে বলো? একজনকে রেখে তাহলে পুজোর টাইমে তাহলে আর দুর্গাপুজোর নতুন জামা পরে কি লাভ? ঠিক আছে, ঘরে পরে বসে থাকবে। হ্যাঁ। বলছি দুজনে ঘুরে আসো একটু। দেখো আমি ঠাকুর ছেড়ে যেতে পারবো না, ঘরে ঠাকুর যখন আসে সেটা তখন একেবারেই না। আমরা ঠাকুরকে ছেড়ে এই যে কখনো যেতে নেই। গণেশ পুজো হয়েছে, আমরা একদিনের জন্য, আমি তো ওয়ার্ক ফ্রম হোম বলে সুবিধা আমার, যে আমি বাড়িতে থাকতে পারি, ওদেরকে তো বেরোতে হয়েছে, তো সেই জন্যই একজন না একজন কেউ বাড়িতে থাকবে ঠাকুর যখন পুজো হবে, বরাবর তাই মেনে এসছি। আর ওইটা কোনো এনজয়মেন্টের মধ্যে পড়ে না যে পুজোর টাইমে একজনকে বাড়িতে রেখে বাকিরা আমরা ঘুরতে চলে গেলাম। না সেটা না, তবু একটুখানি দেখতো। গত বছরও যেমন একটু দেখেছিল, কারণ এবছরও নিশ্চয়ই অন্য রকমের থিম হবে বাকি। ঠিক আছে, টিভিতে দেখে নেবো। না না, এইটা টিভিতে দেখাবে নাকি? কোনটা? আমাদের এটা হ্যাঁ, কেন দেখাবে না? যারা যারা ব্লগ করে এখানে, যারা ব্যাঙ্গালোরে রয়েছে, তারা নিশ্চয়ই কভার হ্যাঁ। করবে। 100 বার প্রতি বছর হয় সেটা। দেখি যদি যায় তাহলে ওরাই দেখাবে, আমাদের ব্লগই তোমরা দেখবে যদি যায়। মানে দিনের বেলাতে একটুখানি টুক করে ঘুরে চলে এলো, ওইটুকুই, তার বেশি বলছি না। দেবো যখন ছোট তখন আমরা অনেক গেছি, তাই না? আমাদের ওই একসাথে খাওয়া দাওয়া করব, দিদার মজা করব, আমরা টিভি দেখবো। সত্যি বাড়িতে একসঙ্গে, মানে ওই একসঙ্গে খাবো, যাই খাই। কারণ দেখো ষষ্ঠীর দিন নিরামিষ, আমি নিরামিষ খাই, ওরাও নিরামিষই খায়, ওরা আমিষ খাবে না। অষ্টমীর দিন নিরামিষ, সেটা সবাই মানে। আমাদের শুধু ওই সপ্তমী আর নবমী। নবমী
দশমী এই যা। আর কলকাতায় তো এখানে ওই ব্যাপারটাও নেই হুম, যে নবমীর দিন এখন মাটনের দোকানে লাইন লেগে গেল, তুমি লাইন দেখেই বুঝতে পেরে যাবে যে আজকে নবমী। নবমী লোকে অষ্টমী হ্যাঁ, অষ্টমী, কিনে এনে রেখে হ্যাঁ, দেয়। অষ্টমী থেকে মাঝরাত থেকে লাইন পড়ে যায়। ওই ফিলিংটাও বসো, মাথাটা চেপে বসো। এখানে নেই যে ভোর রাত্রির থেকে লম্বা লাইন লেগেছে মাটনের দোকানে, আমি একাই গিয়ে কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, কিছু করার নেই, ঠিক কিছু আছে। করার নেই, কি করবো, যেখানকার যেটা আর এখন ব্যাপার। কলকাতায় রান্নার থেকে এত রেস্টুরেন্ট হয়ে গেছে, অনেকেই সেটাও প্রেফার করে যে সবাই বাইরে থেকেই এনে বাইরে খেয়ে নেওয়া, খাবে। বাইরে গিয়ে খেয়ে নেওয়া 100 বার। কিন্তু বলছি, যারাই আমাদের মতন বাইরে রয়েছে তারাই নিশ্চয়ই এই ব্যাপারটা ফিল করো। ম্যাক্সিমাম আর চলে যায় আর যদিও যারা ইয়াং, হ্যাঁ, আর যারা যারা পুজোর সঙ্গে অ্যাটাচ রয়েছে এখানে, তাদের তো ঠিক তারা আছে, খুব এনজয় তারা করে, এনজয় করে তারা এনজয় করে, ভীষণ 100 বার। এনজয় করে। কিন্তু যারা পুজোর সঙ্গে এখানে অ্যাটাচ নও, কিন্তু এখানে থাকতে থাকতে হচ্ছে। হচ্ছে তোমাদের, তারা 100 বার এই জিনিসটা ফিল করবেই করবে। আর একটা এই বলতে বলতে তোমরা যদি আগের কেউ ব্লগ দেখে থাকো আমাদের, আমরা আগেও উল্লেখ করেছি, ওই আমরা যখন কলকাতায় থাকতাম না, আমাদের একজন রিক্সা, একটা বাধা ধরা আচ্ছা, রিক্সা ছিল, আমরা দাদু বলি, খুবই রিক্সা বয়স্ক, দাদু। রিক্সা দাদু বলি। মানে সে কি বলতো, ওই কিরমভাবে পরিচয় একটুখানি অল্প করে বলে দিই। সেই দাদু মানে সৌরভ বাজার যেত, আমাদের বাজারটা কিন্তু ওয়াকেবল ডিস্টেন্স, কিন্তু কি আসার সময় ভারী হয়ে যেত, ব্যাগ খুব ভারী হয়ে যেত, তখন ওই দাদুর সাথে আসতো। বা কখনো চাল আনতে হবে, তখন ওই চালের দোকান থেকে দাদুর রিক্সায় তুলে দিত, দাদু এসে লিফটে তুলে দিত, লিফটে চলে আসতো। এবারে মানে ওইটুকুই কিন্তু আমাদের সম্পর্ক, হ্যাঁ। কিন্তু আজকের দিনে এইরকম সৎ লোক আমি ভীষণ সৎ, দেখিনি। ভীষণ সৎ। আমি সত্যি বলছি, সৎ তো ছেড়ে দাও, সেটা তো আলাদা একটা অ্যাসপেক্ট মানুষটার, কিন্তু যে অ্যাটাচমেন্টটা রয়েছে আমাদের সাথে। আমরা আমরা কবে 2022 আবার করোনার পর ব্যাঙ্গালোর ফেরত চলে এলাম। 2022 থেকে শুরু করে আজ অবধি, মানে আজকে রবিবার তো, আজ অবধি প্রত্যেক রবিবার ফোন করবে, আমাকে ফোন করে। একটা রবিবারও, ওই বললাম না 2025 থেকে এখন অবধি, 2022 থেকে 2025 একটা রবিবারও মিস হয়নি আমাকে ফোন করতে। আগের রবিবারেও করেছে, আজও করবে বাই ডিফল্ট। আমি সৌরভকে বলেছিলাম তুমি এই করবে, ভিডিও করবে, সেটা আমি দেখি আজকে পারলে আমি ভিডিও করব। ফোন করে কিছু না, ফোন করে কিন্তু অন্য কিছু না, ফোন করে জাস্ট কেমন আছি, ও কেমন আছে, বেবো কেমন আছে, এইটুকানি কি কথা হয়। আমিও জিজ্ঞেস করি, দাদু তুমি কেমন আছো, তারপরে দিদা কেমন আছে, দাদুর ছেলেরা নাতিরা কেমন আছে, এইটুকানি কি কথা হয়। কিন্তু প্রতি রবিবার বাই ডিফল্ট এই ফোনটা আমার কাছে আসবেই আসবে। সত্যি মানে বলছি তো না, মানে আমাদের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক ওনাদের নেই, কোনো প্রয়োজনই নেই আমাদের জিজ্ঞেস করার। দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই আমাদের সাথে। সব সময় আপন হতে হয়, নিজের লোক হতে হয়, কোনো মানে নেই। 100 বার। রক্তের সম্পর্কটাই সব থেকে বড় সম্পর্ক না, তার বাইরে গিয়েও অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে। আমি শুধু বলছি কোনো প্রয়োজনই নেই আমাদের সঙ্গে এমন কিছু না। আমাদের যে ছোটবেলা থেকে চেনে, একেবারে না, তাও না, ছোটবেলা থেকে চেনে তারাও খোঁজ খবর নেয় না কিন্তু। আর সেটা সেটা শুধু আমি বলবো তো, শুধু নিশ্চয়ই আমাদের ক্ষেত্রেই না, তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম, তোমাদেরও সঙ্গে প্রচুর এরকম লোকজনেরা তোমাদের সঙ্গেও রয়েছে নিশ্চয়ই, যারা এরকম। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের দিনে। সেই দাদু দিদা, আগে দিদা কথা বলবে, তারপর দাদু কথা বলবে, তাই না? হ্যাঁ, নিয়ম করে দেখি, আজকে তো ফোন করবেই, আমি দেখি ওটা রেকর্ড করার, ক্যাপচার করার চেষ্টা করব। আর একজনও আছে, সেটা হচ্ছে আমরা যে ফ্ল্যাট আমরা থাকতাম, তার যে
কেয়ারটেকার দাদা, সুব্রত দা। সেই দাদা মেয়ে পরীক্ষা দেবে তখন, মেয়ে পাশ করেছে তখন, পয়লা বৈশাখ, নিউ ইয়ার, যে কোনো ফেস্টিভ্যাল, হ্যাঁ, দশমী, বিজয়া দশমীতে ফোন না করতে পারলেও একটা মেসেজ করবেই করবে। সেই বলছি যে এই মানুষগুলো কোনো সম্পর্ক নেই, দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই এদের সাথে। শুধু তাই না, আরও আছে। আমরা যে বাজারে যেতাম, একটা বাবা, হ্যাঁ, দুধ বিক্রি করে, মানে ও দুধের দোকান, দুধ ডিম হয় না এরকম, সেই এত ভালোবাসে, এত ভালোবাসে, সেই কোনো সম্পর্ক নেই। বৌদি কেমন আছে, ভাইপো কেমন আছে, নর্মাল বাজারের যেরকম দোকান হয় সেরকম দোকান, কিন্তু ও দুধ বিক্রি করে, দুধ পাউরুটি ডিম, হ্যাঁ না, ওই রকম দোকান, ছোট্ট দোকান। কিন্তু আমি বলছি, ওর কথাও বলছি, বাপ্পার কথা। আমরা যখন চলে আসছি এখানে করোনার পর ব্যাঙ্গালোরে, ওর বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করে খাইয়েছে। বলছে দাদা তোমরা চলে যাবে, যাওয়ার আগে আমার বাড়িতে এসো, লাঞ্চ করবে। বলছি তো, মানে এই মানুষগুলোর সাথে এত অ্যাটাচড আমরা। নিজের লোকেরাও করে না, নিজের লোকেরাও আজকাল করে না। আমি তো বলছি, আমার কোনো এতে বলতে কোনো দ্বিধা নেই। এই অ্যাটাচমেন্টটা আমার তো সময় হয় না, আমি সত্যিকারেরই আমার ফোন করার সময় হয় না। আমি মাঝে মধ্যেই ফোন করি, হোয়াটসঅ্যাপে কথা হয়। ফোন অত হয় না, হোয়াটসঅ্যাপে হয়। দুদিন আগেই কথা হয়েছে বাপ্পার সাথে আমার, দুদিন আগেই কথা হয়েছে। তারাপীঠ গেছিল, ওই কৌশিক অমাবস্যা ছিল, দুদিন আগেই কথা হয়েছে আমার সাথে। ওর বাড়িতে গেছিলাম, মানে ভীষণ আপ্যায়ন করে, আতিথেয়তা। মানে ও এক্সপেক্ট করেনি যে আমরা এতটা খুশি মনে খাবো। দেখো, এটা স্বাভাবিক, একখানা দ্বিধাবোধ সবার মনেই হতে পারে যে আমরা হয়তো কমফোর্টেবল ফিল করবো না। ও একটা খুব করছে, আমাদের ওসব কিছু না, আমরা হচ্ছে মনটা আগে দেখি। 100 বার ওর বাড়িতে গিয়ে আমরা মাটিতে বসে, ও যেরকম ভাবে আপ্যায়ন করেছে সেরকম ভাবেই আমরা ওর বাড়িতে গিয়ে খেয়ে এসেছি। খুশি, ভীষণ খুশি। ওই আতিথেয়তা, ওই আন্তরিকতাটা, আমার ওই শো অফটা না। ওই কি খাওয়ালো, একেবারে নেমন্তন্ন করেছি মানে একেবারে পোলাও মাংস খাওয়াতে হবে, পোলাও মাংস না, ভীষণ ক্লাসি ওয়েতে তোমাকে পুরো একেবারে সার্ভ করতে হবে, কোনো ফিলিংস নেই। ওটি আমার চাই না। ওরা কিন্তু বসিয়ে, আমি সেদিন নিরামিষ খাবো তাই না, আমার জন্য আলাদা আয়োজন করেছিল, নিরামিষের সমস্ত আলাদা বসতেও দিয়েছে কাকিমা, যে শর্মিষ্ঠা তুমি আলাদা বসো, ওরা তো মাংস টাংস খাবে, চিকেন এগুলো খাবে, আমি আলাদা বসেছিলাম। চিকেন করেছিল, ডিম করেছিল, পুরোটা মঙ্গলবার ছিল, সাধ্য মতন অনেক করেছিল। সৌরভ মাছ খায় না, সেই জন্য বললো দাদা আমি মাছ করিনি, না চিংড়ি মাছ করেছিল। তারপরে শুধু তাই, আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেও আমাদেরকে ওর বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখালো কিরকম, ভীষণ ভাবে একটা। আবার সন্ধ্যেবেলায় চা টা খেয়ে বলছে রাত্রেবেলা খেয়ে যাবে, না পেট ভর্তি। এই জন্যই মানে এই সম্পর্কগুলো কি বলবো, ভগবানের আশীর্বাদ। সত্যি আমার কি বলতো, মানে ওই 50 জনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে থাকলাম, আমার তার থেকে একজনের সাথে বা দুজনের সাথেও যদি ভালো লোকজনের সাথে মনের মিল হবে, যার সাথে ওই আন্তরিকতাটার ব্যাপারটা থাকবে, আমার তাতেই খুশি। আমার ওই 100 জনের সঙ্গে মিশে আমার কোনো লাভ নেই, আমার দুজনের সাথে মিশবো, কিন্তু সম্পর্কটা সেই রকমই থাকতে হবে। আমার বাড়িতেও কিন্তু তাই, আমি যদি বাড়িতে থেকে কাউকে ডাল ভাতও খাওয়াই, আমি সেটাও আন্তরিকতার সাথেই খাওয়াবো। আমার কোনো শো অফের ব্যাপার নেই। আমার স্কুলেও জানে, এখন নতুন স্কুলেও জেনে গেছে যে ম্যাম কিরকম আমার, কারণ এটা আমরা ছোটবেলা থেকে আমার বাড়িতে আমি দেখে এসেছি, আমার মাকেও দেখেছি, আন্তরিকতাটা মাস্ট। আজকাল যুগ শো অফ দিয়েই চলছে, সেটা আমরাও জানি, তোমরাও জানো, কিন্তু এখনো অবধি আমরা ওরকম হতেও পারিনি, আর কোনোদিনও হতেও পারবো বলেও মনে হয় না, কারণ এত বছরে যখন হতে পারিনি, আর কখনো হতেও পারবো না।
যাই হোক, আজকে দাদু ফোন করলে করবে, ওটা ওটা 100% ওটা 101%। ওটা মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও সে ফোন করবেই করবে। জ্বর হয়েছে দাদু, সেই সময়ও ফোন করেছে, মানে সেটাও বলছে ফোনে যে জ্বর হয়েছে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও সে ফোন করবে। দেখো আর একটা কথা বলে দিই, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ওনারা ফোন করে তোমরা কেন করো না। আমরাই মানে দাদু ফোন করার পরে আমরাই করি, কারণ রিচার্জ কীরকম কী আছে না আছে, আর তারপরে দাদুদের জন্য কিছু করো না, ওগুলো আমরা দেখাই না, দেখাবো। হ্যাঁ, ওগুলো তো দেখো, ওই কি কিন্তু বলবো, ওরকম কিন্তু ভেবো না যে টাকা পয়সার কোনো সম্পর্ক, না না, একেবারে একেবারে না, কোনো ওইসব সম্পর্ক নেই কিন্তু। একেবারে না। এটা তারাও পুরো- কোনোদিনও না, ওই না, বিষয় না, নিয়ে না, কোনো না, কথাও বলে না। না, না, যে আচ্ছা আমরা কিছু দিই তার বিনিময়ে তারা ফোন করে, একেবারে না, একেবারে না। ভগবান এমনি, সাক্ষী, একেবারেই না, এমনি ওটা ভালোবাসা, এত ভালোবাসে। দিদা তো আমাকে ভীষণই ভালোবাসে, ভীষণ। আর বলছি তো, প্রতি রবিবার ফোন করে শুধু এইটুকুনি কি যে কথা আমরা হয়, কেমন আছি, আমরা কেমন আছি, আর আমি জিজ্ঞেস করি ওনারা কেমন আছে, ব্যাস ওইটুকুই। ব্যাস। নাত বউ কেমন আছে, ও কেমন আছে, তুমি কেমন আছো, তাই না? হুম। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি? হুম। তারপরে এই যে জন্মাষ্টমী করলাম, নাত বউ তাল পেয়েছে, তালের বড়া করতে পেরেছে, নাত বউ তো এগুলো ভালোবাসে করতে, এইসব বলে, এইসব জিজ্ঞেস করে। তোমার শরীর ঠিক আছে তো? কোনো সময় তো ফোন ধরতে পারলো না, আবার ফোন করলো, তখন আবার 10-15 মিনিট একটু দেরি হলেও আবার চিন্তা করে যে কেন আমরা আবার ফোন করলাম না। মানে সৌরভই করে, সৌরভের নাম্বারটাই রয়েছে দাদুর কাছে। দাদু তো রিক্সা চালায়, দাদুর অনেক বয়স হয়েছে, এখন তো অনেক মনে হয় বয়স রিক্সা হয়েছে, তুলেও হ্যাঁ। দিচ্ছে, এরকম কিছু মানে কি বলছিল বলবো, না কোথা থেকে। 80 অ্যাবাভ তো হবেই দাদু, তার বেশি গো, 80 অ্যাবাভ হবেই। তার বেশি। আর এবার রিক্সাও নাকি তুলে দিচ্ছে, তাই না? সেই হ্যাঁ, ওই কি অটোমেটিক রিক্সা না কিরকম একটা ব্যাপার, কি সেটা খুব চিন্তা। ব্যাটারিতে চলে এরকম কিছু একটা ব্যাপার বলছিল। দাদুর ছেলেও কিন্তু খুব ভালো, ওর খুব ভালো, কিন্তু কি সবার নিজস্ব ফ্যামিলি আলাদা থাকে। দিদা তো বলে যে দাদুর নাতি তারপরে তোমার হায়ার সেকেন্ডারি পাস করেছে, তারপর আর ওই নিয়েও আমায় ফোন করেছিল যে কি বিষয় নিয়ে পড়তে পারে, কোথায় পড়লে ভালো হবে, সমস্ত কিছু বলছি জেনে তো। সেই কলেজে, কলকাতা সেই কলেজে গিয়ে ভর্তি করিয়ে সেটাও আবার জানিয়েছে কি সাবজেক্ট নিয়ে পড়বে সব। যাই হোক, আজকে অনেক কথা বললাম। गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बप्पा मोरया আবার হবে আসছে বছর, আবার হবে আসছে বছর, আবার হবে। আমরা বিসর্জনের পর্ব কমপ্লিট করে এবার বেবুকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে, কারণ সেই শ্রাবণ মাসের আগে ওর চুল কাটা হয়েছিল, প্রচন্ড বড় হয়ে গেছে, পুরো মেকওভার হবে। হ্যাঁ। আসলে কিছুই না, স্নান করে তো এত বড় বড় চুল নিয়ে, মাথায় জল বসে, মাথায় ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা ধরে থাকছে, ওই জন্যই। আমাদের বিসর্জন তো সকালবেলাতেই হয়ে গেছিলো, তো দুপুরবেলা আমরা ভেজই খেয়েছি, রাত্রেবেলা একটুখানি ননভেজ করেছি। তার কারণটা হচ্ছে আবার কাল পরশু দুদিনই ভেজ, টানা ভেজই চলছে, সেটা না আমরা আজকে পুরো রাত্রে, সপ্তাহটাই ভেজ খেয়েছি। তখন পুজো ছিল এই জন্যই বললাম, দুপুরবেলাতে ভেজই খেয়েছি, সেজন্য আর দেখাইনি সেরকম বিশেষ কিছু না, ওই ডাল ভাজা ভাত। তো রাত্রেবেলায় এই আম্বুর বিরিয়ানি অল্প করে বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেমনটা দেখতেই পেলে, শর্মিষ্ঠাও বললো যে রাত্রে আমাদের আজকে ননভেজের মধ্যে প্রতিবার মানে বেশ কয়েকবার যেটা খেয়েছি আমরা,
সেটা হচ্ছে চিকেন আম্বুর বিরিয়ানি। তো সেটাই খাচ্ছি আজকে। অল্প করে শর্মিষ্ঠা বানিয়েছে রাত্রিবেলার মতনই, কারণ কাল থেকে বলছি, কাল পরশু দুদিন আবার আমাদের ভেজ খাওয়ার দিন। তো সেই জন্যেই এক্সেস বানিয়ে সেটাকে নষ্ট করে কোনো লাভ নেই। সেই জন্য আজকের মতনই খাওয়া হয়ে যাবে, সেইটুকানি কি কোয়ান্টিটির বানানো হয়েছে। তো যাই, খাওয়া দাওয়া করে নিই। আর ও হ্যাঁ, সকালবেলা যেটা তোমাদেরকে বলেছিলাম যে সেই রিক্সা দাদুর কথা, তো সন্ধ্যাবেলায় আজকেও যথারীতি ফোন করেছিল, কিন্তু আমি ক্যাপচার এই জন্য করতে পারিনি কারণ শর্মিষ্ঠা এখানে বাইরে পড়াচ্ছিল। তো সেই জন্যেই সেটা ক্যাপচার করে ওটা হয়নি আমার। তো যাই হোক, কিন্তু সে মনে করে প্রতি রবিবার যেরকম ফোন করে সেরকমই ফোন করেছিল আজকেও। এটাই তোমাদেরকে বলার ছিল। যাই, খাওয়া দাওয়া করে নিই। কাল আবার আরেকটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। তো আমি যেটা প্রতি রবিবার বলে থাকি সেটাই আবার রিপিট করছি, আসছে সপ্তাহ যেন তোমাদের সকলের খুব ভালোভাবে কাটে, এই কামনা করে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।